দীর্ঘ 11 বছর হয়ে গেছে 2013 সালে থেকে আব্বু সাইফুল ইসলাম হিরো এবং আমার ভাই হুমায়ুন কবির পারভেজ ওদেরকে র্যাব দ্বারা ওদেরকে গুম করা হয়েছে। আমরা আসলে তখন গুম শব্দটা কি আমরা জানতাম না। এই ফেসিস্ট সরকার এসে আমাদেরকে গুম এবং গুম এর শব্দটা কতটা ভার এবং কতটা কষ্টদায়ক আমরা তখন থেকে জানতে পারলাম, তখন থেকে বুঝতে পারলাম। তাদেরকে আমরা দেখেছি, আমাদের প্রমাণ আছে, আমরা শুনেছি তাদেরকে আটক করেছে। এই যে আমরা দেখেছি শুনেছি, এটার পর 11 বছরে তাদেরকে আমরা একবারও দেখি নাই, তাদেরকে একবার তাদের একটা কথা পর্যন্ত আমরা শুনি নাই। তাদেরকে নিয়ে কোথায় নিয়ে রাখলো, কেন নিয়ে গেল, কি কারণে নিয়ে গেল, আমরা কিছুই জানি না, কিছুই বুঝতে পারলাম না। আমরা তখন থেকে যেভাবে আব্বুকে এবং আমার ভাইকে হুমায়ুন কবির পারভেজকে যেভাবে খুঁজছি, আমরা জায়গায় জায়গায়, এমন কোনো থানা নাই, এমন কোনো র্যাবের অফিস নাই আমরা গেছি যে তাদেরকে আটক করলে আমাদেরকে বলেন আমরা দেখবো। তাদেরকে কেউ স্বীকার করে নাই, কোথাও স্বীকার করে নাই। আমরা জিডি করতে গিয়েছিলাম, আমরা কতটা অসহায় ছিলাম এই ফেসিস্ট সরকারের হাতে। আমরা জিডি করতে গেছিলাম, আমরা জিডি করতে পারিনি, কোথাও জিডি নিবে না। আমরা মামলা করতে গেছি, কোথাও কোনো লয়ার পাইনি আমরা। কেউ আমাদের মামলা ফাইট করবে না, আমাদের মামলা কেউ নিবে না। কে এখন সরকারের এই ফেসিস্টের বিরুদ্ধে কে কথা বলবে? আপনারা সাংবাদিকরা তখন আপনারাও অনেক সহযোগিতা করছিলেন। যারা যারা আমাদের বিষয়ে তারা যারা যারা কথা বলছেন, যারা যারা আমাদের নিউজ কভার করছিলেন, তারাও পরে নির্যাতিত হয়েছে, তাদেরকেও পরে চাপ দেওয়া হয়েছে, তাদেরকে ফোন দিয়ে গালাগালি করা হয়েছে, তাদেরকেও অনেক রকমের জীবনের হুমকি তুমকি দেওয়া হয়েছে। এইভাবে আমাদের 11 বছর, 17 বছর ফেসিস্ট সরকার আর 11 বছর গুমের আমাদের, আমরা এভাবে ঝামেলায় এবং ক্ষতিগ্রস্ত মাঝে ছিলাম। তারপরে তারা দুইটা মানুষ চলে গিয়েছে, তারা নাই, তাদেরকে আমরা পাই না। আমাদের ফ্যামিলি হিসাবে, আমরা দুই ফ্যামিলি হিসাবে আমরা ওদের, আমি ওনার ছেলে, ওনার ভাই, ওনার ছেলেরা, আমার চাচু, আমরা ফ্যামিলি হিসাবে যেভাবে চাপের মুখে ছিলাম, আমরা যে নির্যাতনের শিকার, তারপরেও কোনো নির্যাতন বন্ধ হয়নি আমাদের উপর। আমার মার্কেটে হামলা করা হয়েছে, আমার ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে, হুমায়ুন ভাইদের ওনার নিজের নামের জায়গা সম্পত্তি পর্যন্ত এই আমাদের শুধু বিএনপি করার কারণে তারা জোর করে তারা দখল করে নিয়ে গিয়েছে। এবং আরও বিভিন্নভাবে তারা আমাদেরকে তারপরেও অনেক নির্যাতন নিপীড়ন শিকার তারা বন্ধ করে নাই, কখনো বন্ধ করে নাই। 5 তারিখের পর প্রশাসন থেকে আমরা মোটামুটি দেশ স্বাধীন, একটা নতুন স্বাধীনতার মধ্যে আমরা মোটামুটি যে অবস্থায় আমাদের এখানে আমরা গুম কমিশনে গিয়েছি। গুম কমিশনে আমরা হিয়ারিং পেয়েছি, আমরা 2 হিয়ারিং করেছি। আমাদের কথা তারা একদম একান্ত 1-to-1 মিটিংয়ে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে হিয়ারিং হয়েছে আমাদের। আমি গিয়েছিলাম, হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই ফারুক ভাই গেছিল, হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহের কবির আতুল এবং আমি এবং আমার ভাই তন্ময় ইসলাম, আমরা সহ গিয়েছিলাম। সেখানে টোটাল বর্ণনাগুলি তারা দেখেছে, আমাদের যে দীর্ঘদিন আমাদের আগে মামলা করা ছিল, মামলা ডকুমেন্টও দেখেছে। গুম কমিশনে বলছে আমরা আমাদের তদন্ত, আমাদের ইনকোয়ারি করব, তবে এখানে স্পষ্ট আপনাদের মামলা, আপনাদের যে মেরিট, এখানে যে 7 জনকে অভিযোগ করেছেন তাদের সবাই যেহেতু এখানে উইটনেস আছে, সাক্ষী আছে, এইটা মামলা আপনাদের অবস্থান ভালো হবে, আমরা যথেষ্ট সহযোগিতা করব। ইতিমধ্যে ওইখান থেকে আমাদেরকে গাইডলাইন দিয়েছে আপনারা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে মামলা করেন। আমরা এরপরে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে আমরা আমার ফারুক ভাইয়ের, আমার হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই ফারুক ভাইয়া মামলার বাদী হয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আমরা এখানে মামলা দরখাস্ত করেছি ফেব্রুয়ারি মাসে 10 তারিখের দিকে। আমরা এরপরে আমরা এখন ওইটার আপডেট এখনো আর জানি না, বাট আমরা মামলা করেছি মূলত যে 7 জনের নামে যে অভিযোগ করেছি, আমরা লিস্ট করেছি, আমরা সাক্ষী দিয়ে, আমরা মামলার যেভাবে যা করার আমরা সেভাবে সাক্ষী, প্রধান আই উইটনেস সব মিলিয়ে বর্ণনা দিয়ে আমরা করেছি। আমরা সেই 2027 নভেম্বর 2013 সালে রাতের 8টার দিকে কি ঘটনা ঘটেছে সেখান থেকে এবং নেক্সট 11 বছর কি অবস্থা, কি হয়েছে না হয়েছে, আমরা টোটাল তদন্তটা, টোটাল রিপোর্টটা চাই যে তাদেরকে কে বা কারা নিয়েছে
এবং কোথায় নিয়ে আটকিয়ে কোন আয়নাঘরে রেখেছে, কার নেতৃত্বে রেখেছে, কার অর্ডারে রেখেছে, কারা অর্থ দিয়েছে, কারা মাঠ পর্যায়ে যে এই কাজটা করেছে সেটা তদন্ত চাই। এবং তারা যদি আমাদের মাঝে তারা যেন ফিরে আসতে পারে। আমাদের দেখেন, আমাদের আজীবন আমাদের মনের আকাঙ্ক্ষা থাকবে যে তারা আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমরা সেটা দাবি করে আমরা মামলা করেছি যে তাদেরকে কোনো আয়নাঘরে থাকলে তাদেরকে শীঘ্রই মুক্ত করে, তদন্ত করে মুক্ত করে তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে আনার জন্য। আর আল্লাহ মাফ করুক, যদি তারা আমাদের মাঝে না থাকে, যদি অন্যায়ভাবে তাদের সাথে কিছু করে হওয়া থাকে, তাহলে আমরা এটা সুস্থ বিচার এবং তদন্তর মাধ্যমে আমরা এটার বিচার এবং সুবিচারের জন্য আমরা অপেক্ষায় থাকব। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।